কিছু আমাদের বলতে হবে। তো অলরেডি আমাদের সেন্ট্রাল বয়েসের করোনায় আমরা বিরো রিপোর্ট প্রতি মাসে কি পেয়ে যাচ্ছি। তবে অনেক ভক্ত এখনো আছে যারা অনেক বয়স আছে এখনো রিপোর্টগুলো ঠিকমতো প্রদান করতে পারছেন না। সবচেয়ে ভারী জিনিস হচ্ছে এই রিপোর্টগুলো কি করা, প্রদান করা। সবচেয়ে কঠিন জিনিস কি রিপোর্ট প্রদান করা, এটা সবচেয়ে। তো আমরা বিশেষ করে এক্সপেকটেশন প্রত্যাশা হচ্ছে প্রত্যেকটা বয়স থেকে 4টা রিপোর্ট নেওয়া। প্রথম হচ্ছে বডি সোলের রিপোর্ট সাধনা, দ্বিতীয় হচ্ছে তাদের কি ইনকাম এক্সপেন্ডিচার বা কি আয় ব্যয়ের হিসাব, তৃতীয় হচ্ছে তাদের কি কোর্স কি ক্যাম্প নিয়মিত হচ্ছে সেটা, চতুর্থ হচ্ছে তার বিপিটি বিটিজি এবং চৈতন্য সন্দেশ কতটুকু কি হচ্ছে প্রচার হচ্ছে। এই 4টা রিপোর্ট আমরা বয়স থেকে প্রত্যাশা করি। তো এখানে লেখা আছে সিস্টেমেটিক ট্রেনিং থ্রু কোর্সেস এন্ড কি ক্যাম্পস। কেউ যদি শুধুমাত্র এই কোর্স ক্যাম্প দিয়ে যাবে অটোমেটিকলি সে সবগুলো পূর্ণতা লাভ করবে আস্তে আস্তে ধীরে ধীরে। প্রথম তো রিক্রুটিং নিউ ইউথ ইনটু দ্য ফ্যামিলি অফ ডিভোটিস। আমাদের ভক্ত পরিবারে যদি নতুন ইউথকে নিয়ে আসতে চায় তাহলে আমাদের কি লাগবে, প্রিচিং। তো প্রিচিং এটা নির্ভর করছে 3টা বিষয়ের উপর, প্লিজিং, অথরিটেটিভ, কম্প্যাশনেট। প্লিজিং মানে হচ্ছে আমাদের কথাগুলো বলতে হবে, কিন্তু কিভাবে, অত্যন্ত যাতে শ্রুতিমধুর হয়, যাতে তারা কি করে এটা গ্রহণ করে। অনেক সময় প্রকৃত সত্য কথা যে এক মালা জপ করে তাকে যদি এখন বলা যায় মাছ মাংস ত্যাগ করতে হবে, তার জন্য এটা বিশাল ধরনের একটা কি সত্য কথা। কিন্তু ওই প্রথম লেভেলে যেদিন ডিভাইস শেষ হলো বা ডিভাইস করবে ছেলেটা, তাকে ওই সময় ওই কথাটা বলা যাবে না। তো আমাদের বুঝতে হবে যে আমি ফিলোসফি প্রদান করবো, কিন্তু ধীরে ধীরে ধাপে ধাপে। যে বাচ্চাটা প্রথম অন্নপ্রাশন করা হচ্ছে তাকে যদি প্রথমে আমরা কঠিন খাবার দিই তাহলে সে ডাইজেস্ট করতে পারবে? জাল কি মশলাযুক্ত, প্রথমে তাকে কি দিতে হবে, পায়েস দিতে হবে, পায়েস দিয়ে শুরু হবে, ঠিক না? তো আমার ফিলোসফি বলতে আছে প্রিচিং করতে আছে প্রথমে কি লাগবে, আমার ওয়ার্ডটা যেন প্লেজিং, তার সন্তুষ্টি বিধান একটা হয়, তার অনুকূল হয়। আর দ্বিতীয় হচ্ছে অথরিটেটিভ মানে কি আমি যা বলছি সেটা যেন আমার পরম্পরায় বা শাস্ত্র সাধু গুরু অনুসারে হয়ে থাকে। আমি যে কথা বলছি সেটা গুরু বলছে, প্রভুপাদ বলছেন, সেটা শাস্ত্রের মধ্যে আছে, সেটা সাধুরা বলে, ওই সাধু গুরু শাস্ত্র অনুসারে আমি কি করব বলবো, নিজে থেকে কিছু দিব না। প্রথমটাকে প্লেজিং, যা বলবো সেটা যেন তারা গ্রহণ করতে পারে, খুব সুইটলি তাদেরকে আমি বলবো। আর দ্বিতীয়টাকে সে যেন কর্তৃপক্ষ থাকে, এই কথাগুলো যেন উৎস ঠিক থাকে। তৃতীয় হচ্ছে অত্যন্ত করুণাপ্রবণ যেন থাকে, কম্পাশন মানে হচ্ছে কি আমাদের হৃদয়ে যেন করুণা থাকে। কাউকে প্রচার করছে তার মধ্যে যদি বৈরীভাব শত্রুভাব থাকে তাহলে প্রচার হবে না। প্রচার করার জন্য কি লাগবে, করুণা লাগবে। অজ্ঞকে কি করতে হবে, কৃপা করতে হবে। যারা শ্রীমদ্ ভগবত গীতায় আছে যারা জ্ঞানী ব্যক্তি তারা মূর্খ এবং অজ্ঞ ব্যক্তিদের কখনো বিভ্রান্ত করবেন না, স্পষ্ট ক্লিয়ারলি বলে দিয়েছে। তো 3টা জিনিস প্রচার করতে আমার কোর্স ক্যাম্পগুলো যখন করাবো তখন 3টা জিনিস আমাদের মনে রাখতে হবে। প্রথমটাকে প্লেজিং, সন্তুষ্টিজনক যেন হয়। দ্বিতীয়টা হচ্ছে কি অথরিটেটিভ, সেইগুলো যেন সাধু গুরু শাস্ত্র অনুসারে হয়ে থাকে। তৃতীয়টাকে কম্প্যাশনেট এবং করুণাপ্রবণ। প্রথম প্লেজিং, so many distraction in college, we need to keep Krishna conscious training thrilling, make course material accordingly. তো আমাদের এই কাজটা করতে হচ্ছে না, অলরেডি এই কাজটা বর্তমানে ইউথ প্রিচিং এ শ্রীপাদ রাধেশ্যাম প্রভুর কৃপায় আমরা এগুলো সিস্টেমেটিক ভাবে আমরা পেয়ে গেছি, ঠিক না? কখন কোন জিনিসটা দিতে হবে উনি একদম পুরোভাবে সেট করে দিয়েছেন। একটা নতুন স্টুডেন্টদের প্রথম কি দিতে হবে, ওয়ান টাইম শেষ হয়ে গেল তখন কি ওয়ান টাইমের ইন্ট্রোডিউস করা হবে কাকে, ডিভাইস শেষ হয়ে গেল তখন কি ইন্ট্রোডিউস করা হবে সংকল্প ক্যাম্প, সাথে সাথে কোর্স এসএস, তারপর তার সংকল্প ক্যাম্প হয়ে গেল, এরপর করতে স্ফূর্তি, সংকল্প ক্যাম্পে কত মালা জপ করবে, 4 মালা। ঠিক একইভাবে কি ভক্তিবিজ্ঞ নাম হট্টে আমাদের গুরু মহারাজ কি ফরম্যাট দিয়েছেন। প্রথম লেভেল হচ্ছে শ্রদ্ধাবান, কৃষ্ণ সাধক, প্রভুপাদ আশ্রয়, এগুলো হচ্ছে জপের মাত্রা অনুসারে যত বাড়বে তত এক একটা কি স্টেপ। তো ওই কনসেপ্টটা এগুলো এখানে ব্যবহার করা, ইউথ প্রিচিং এও কি করা হয়েছে, ব্যবহার করা হয়েছে।
প্রথম ক্যাম্প হচ্ছে সংকল্প ক্যাম্প। কত মালা জপ করবে? 4 মালা। সেখানে মাছ মাংস খাওয়া যাবে না, এগুলো নিয়ে কিছু বলা হবে না। অনলি কি ফোকাস দেওয়া হবে কাকে? 4 মালা জপ, ভগবান সম্পর্কে, হ্যাঁ, ভগবান আকর্ষণীয়, এগুলো। তারপরে যখন 8 মালা জপ করবে তখন কি কি ফোকাস দেওয়া হবে? 8 মালা জপ করবে, রসুন পেঁয়াজটা আস্তে আস্তে কি করবে? ছেড়ে দিবে, মাছ মাংসটা আস্তে আস্তে ছাড়বে। তারপর যখন উৎকর্ষ ক্যাম্প আসবে 16 মালা, তখন বলতে হবে যে আমাদের বয়স আছে, এই ধরনের একটা আশ্রম আছে, এইভাবে আমাদের সিস্টেমে ট্রেনিং আছে। তখন তাকে যখন উৎকর্ষ ক্যাম্পের পরে জয়েন করা হবে তখন তার জন্য অনেকটা ইজি হয়ে উঠবে। কারণ 1 দিন 2 দিন 3 দিন ক্যাম্প করার পরে সে সকালবেলা উঠতে হবে যেটা জানবে। কিন্তু হুট করে যদি একজনকে তুলে ফেললাম, সে হয়তো অন্য কোনো আশ্রয় পাচ্ছে না, সেজন্য বয়সে আশ্রয় নেবে। কিন্তু এটা তো একদিনের প্রসেস, একদিন 4টা বাজে উঠলে হবে না। আজকে হয়তো আমরা পরিশ্রম করলাম, কালকে দেখা যাবে সবার বয়সে গিয়ে দেখা যাবে যে হ্যাঁ কালকে কি জব ক্লাসে সবাই অ্যাটেন্ড করতে পারছে কিনা, কি আমাদের কোঅর্ডিনেটর এবং যারা কি আছে ওসি আছে তারা একটু নজর রাখবে কালকে উঠতেছে কিনা। অথবা উঠলেও আবার দেখা যায় একটা একটা ঘুম চলবে, কেমন পরিশ্রম হয়ে গেল। তো যদি সে প্র্যাকটিস থাকে, অন্তত উৎকর্ষ ক্যাম্প 3 দিনের ক্যাম্প করেছে, তখন বুঝতে পারছে এই লাইফ স্টাইলের সাথে আমি আস্তে আস্তে নিজেকে কি করলাম, অ্যাড করে নিলাম। তারপরে এবার নিষ্ঠা যখন যাবে তো গুরু সিলেকশন হয়ে গেল, আশ্রম সিলেকশন হয়ে গেল, তারপর কাউন্সিলর সিলেকশন হয়ে গেল, ঠিক কিনা? তখন আর কেউ বিভ্রান্ত করার কোনো কি নেই। কিন্তু বক্তব্য যত অগ্রসর হবে তত বিভ্রান্তিকর বিভিন্ন পরিস্থিতি আসবে। তারপর আশ্রয় ক্যাম্প, কেউ ইমিডিয়েট অথরিটির সাথে মিশবে, তাদের সাথে কিভাবে আচরণ করবে। যে কেউ ইমিডিয়েট অথরিটির সাথে আচরণ করতে গেলে কিছুটা রূপকতা থাকবে, এটা সবাইকে কি করে নিতে হবে, এটা মেনে নিতে হবে সবাইকে। যেমন স্বামী স্ত্রীর সাথে সবসময় ভালো সম্পর্ক থাকবে, কিছু সময় কি থাকবে, একটা গণগটা একটু লাগবে, এটা স্বাভাবিক। এটা উদাহরণ দেওয়া হয় যে বেয়ারিং এর মতো। বেয়ারিং যে চলতে যায় কি লাগে, ওই ঘুড়িগুলোর সাথে, হ্যাঁ, যেটা পাত আছে পাতের সাথে একটা সংঘর্ষ, একটা আওয়াজ বের হয়। কারা কারা বেয়ারিং ছোটবেলা বেয়ারিং এর গাড়ি চালাইছো? আওয়াজ হতো? আওয়াজ হতো কিনা? তো এটা যে গাড়িগুলো আছে ট্যাক্সি, বড় বড় গাড়ি, এগুলোতে একই আওয়াজ হতো, কিন্তু মাঝখানে একটা গ্রিজ দেওয়া হয়, দেখছেন? লুব্রিক্যান্ট বা বলতে পারেন না, কি বলবো, গ্রিজ বলবো। গ্রিজ দিলে ওই আওয়াজটা কি হয় না, বের হয় না। তো কাউন্সিলের সিস্টেমটা হচ্ছে আওয়াজ বের হবে না, কিন্তু এটা চাকাটা কি করবে, ঘুরবে। তো এই কৃষ্ণ কনসাসনেস মুভমেন্ট কি মুভ করবে, এটা থেমে থাকবে না। সমস্যা যাই হোক না কেন, কিন্তু চাকা কিন্তু কি করতে হবে, ঘুরতে হবে। যা আওয়াজটা যাতে বাইরে শোনা না যায় তার জন্য কি দেওয়া হবে, মোবিল দেওয়া হবে, গ্রিজ দেওয়া হবে, ঠিক আছে? সেই জন্য কাউন্সিলের সিস্টেম দেওয়া হয়েছে যাতে চাকাটা ঘোরার সময় যেন আওয়াজ না হয়। তো যারা চাকরি করছেন তারা জানেন বসের আন্ডারে চাকরি করাটা কত কঠিন। জগতের সবচেয়ে খারাপ ব্যক্তিটা কে? বস। কি রাঘব কীর্তন ঠিক আছে? ওনাকে দেখলে মনে হয় কিছু একটা, এখন মনে হয় কি আর একটা কাজের পরিমাণ চাপিয়ে দিবে, ঠিক না? তো ইমিডিয়েট অথরিটির সাথে কাজ করাটা অনেক কি আছে, অনেক ডিফিকাল্ট, অনেক কঠিন। হ্যাঁ, তো কিভাবে আমরা ওনার সাথে অ্যাডজাস্ট করে চলবো, তার জন্য আশ্রয় ক্যাম্প, শরণাগতি ক্যাম্প। হ্যাঁ, এর থ্রু দিয়ে যখন যাবে আস্তে আস্তে পরিপূর্ণ বক্তব্য। যেমন এখানে অনেক সুন্দর করে আমাদের ক্যাম্পগুলো, বুকলেটগুলো তৈরি করা হয়েছে। সংকল্প ক্যাম্প, স্ফূর্তি ক্যাম্প, উৎকর্ষ, যারা যারা করেছেন আর বুঝতে পারছেন কত অনেক চিন্তার ফসল। শিলা প্রভুপাদের বইগুলো রিসার্চ করে কোন লেভেলে কোন জিনিসটা দিতে হবে ওইভাবে সেট আপ দেওয়া হয়েছে, ঠিক কিনা? আর নতুন করে কিছু কি করতে হচ্ছে না, বলতে হচ্ছে না। ঠিক আছে, আজকে না হয় কর্মযোগ সম্পর্কে বললাম, কালকে গিয়ে কি বলবো, না এই আহার নিদ্রা বই নিয়ে বলবো, না কালকে পরশুদিন কি বলবো, আমার বলতে হচ্ছে না। অলরেডি সব মডিউল দেওয়া আছে, জাস্ট আমি কি করবো, ফলো করবো, জাস্ট এতটুকুই। এখানে বলা আছে লাইফ ইজ ফুল অফ সাফারিং, 7 stages of life, spills, drills, thrills, bills, hills, pills, wheels। এভাবে আমাদের কি একটা ছন্দের মাধ্যমে কি করেছে শেখানো হয়, যেটা কোথাকার, স্ফূর্তি ক্যাম্পে। হ্যাঁ, স্পিলস, ড্রিলস, 2 2 4 না। তারপর যখন নতুন বিয়ে করবে তখন থ্রিলস, তখন কি লাগবে, রোমাঞ্চ। তারপরে এরপর কি হবে, বিল শুরু হবে, কি দিতে হবে, গ্যাস বিল, হ্যাঁ,
কারেন্ট বিল, পানির বিল, তারপর ঘর ভাড়ার বিল, সব বিল দিতে হবে। তারপর কি হবে? ইল হলে কি? হ্যাঁ, অসুস্থ হয়ে গেলে এবার বিল খেতে হবে। কি খেতে হবে? তারপর উইল লাস্টে লিখে দিয়ে যেতে হবে। তো অনেক কঠিন বিষয়গুলো রুক্ষ বাস্তবতাগুলোকে বিভিন্ন ছন্দের মাধ্যমে যৌক্তিক স্বরে আমাদেরকে শেখানো হচ্ছে, যাতে আমরা বুঝতে পারি। Avoid spectator syndrome, workshop booklet, making group presentation, group and pairs of activities. তো আমাদের যে বুকগুলো ঘুমাবার কোনো কি নাই, সুযোগ নেই। এমনভাবে শিখ দেওয়া হয়েছে কেউ বা প্রথম ক্লাস হচ্ছে আর দিকে একদিন ঘুমাচ্ছে, এই ধরনের কোনো পরিবেশ হওয়ার কোনো কি নাই, সম্ভাবনা। সংকল্প কেমন না, স্ফূর্তি কেমন না, উৎকর্ষ কেমন না, নিষ্ঠা কেমন না, সব ক্যাম্পগুলোতে কি 8-10 ঘন্টা শুনছে, কিন্তু ঘুমাবার কোনো সুযোগ নেই। এমনভাবে সেট আপ দেওয়া হয়েছে। তো সেজন্য আমাদের জাস্ট ফলো, ওনারা যেভাবে সেট আপ দিয়েছে সেটা আমরা ফলো করব। আচ্ছা, কাদের বয়সে এখন প্রোঅ্যাক্টিভ লিডার চলছে, সেল ম্যানেজার চলছে? সেল ম্যানেজার কোন বয়স? সুভদ্রা। অথচ আমাদের কি প্রোঅ্যাক্টিভ লিডার কি বই বের হয়েছে? প্রোঅ্যাক্টিভ লিডার বের হয়েছে না বই? কত বছর আগে? এটা 4-5 বছর আগে হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো একটা বক্তা এখনো প্রোঅ্যাক্টিভ লিডার কি হয়নি, শেষ করেন। কারণ আমাদের সিস্টেমেটিক ট্রেনিং গুলো কি হচ্ছে না, চলছে না। তো আমাদের ফলো করতে হবে ওখানে। হ্যাঁ, আমরা অনেক কিছু চাচ্ছি, অন্য জায়গা থেকে খুঁজে সব দেখাচ্ছি, কিন্তু আমাদের যে ফরম্যাট গুলো আছে সেগুলো আমরা ফলো করছি না। তো সেগুলো আমাদের সেল ম্যানেজার কয়েকটা বয়সে করছে। পজিটিভ থিঙ্কার কাদের বয়সে চলছে? পজিটিভ থিঙ্কার তাও কম। স্পিরিচুয়াল সায়েন্টিস্ট কাদের বয়সে সেলে নিয়মিতভাবে সংকল্প ক্যাম্প আসতেছে? নিয়মিতভাবে দিবস শেষ হচ্ছে, আসতেছে। কোন বয়সের ছেলে স্ফূর্তি ক্যাম্পে আসতেছে নিয়মিত? তো আমি দেখি যে এক একটা ক্যাম্পে 1-2 করে আসতেছে। সাধারণত একটা টার্গেট দিয়ে গেছেন 2020 সালে 5টা কি করতে হবে। তো 5টা বয়স মানে 50 জন স্টুডেন্ট তুলতে হবে। তো 50 জন স্টুডেন্ট উৎকর্ষ ক্যাম্প পর্যন্ত নিয়ে যাওয়া, 50 জন নিলে তো 50 জন উঠবে না, নিশ্চয় 80-100 জন বক্তা কি স্ফূর্তি ক্যাম্পে নিতে হবে, উৎকর্ষ ক্যাম্পে নিতে হবে, তারপর হয়তো উঠবে। তো এই 50 জন বক্তা উঠতে গেলে তাহলে পরিশ্রম কেমন করতে হবে? তো এক একটা বয়সে দেখা যায় মাত্র 1 জন সংকল্প কেমন করছে, 2 জন করছে, এটা যথেষ্ট না। তো আমাদের অন্তপক্ষে প্রিচিং মুডটা আরো একটু কি করতে হবে, বাড়াতে হবে। আমারটা যদি সংরক্ষিত রাখতে চাই, তাহলে আরেকজনকে প্রচার করতে হবে। পরে অথরিটেটিভ ফর প্লেজিং সাম গেট from internal like goal setting, study tips, seminar, but voice will go away if we are not authoritative. যদি আমরা কর্তৃপক্ষ, সাধুগুরু, বৈষ্ণবের দ্বারা যদি আমরা না বলি, তাহলে ওরা প্রথমত মনে হবে খুব ভালো চলছে না, আজকে ছেলেদের এনজয় করাতে হবে। কি দিব? হ্যাঁ, ইন্টারনেট থেকে এমন একটা কি ডাউনলোড করে লাগাই দিলাম, তাহলে এই ধরনের খাবার দিয়ে কি হবে না, যথেষ্ট স্যাটিসফাই হবে না। ওদের মেন খাবার লাগবে। মেন খাবারকে আমাদের যেমন রাইস, ডাল, সবজি হচ্ছে আমাদের মেন খাবার, কিন্তু সাথে কি থাকে? চাটনি থাকে, পায়েস থাকে, তারপর কি সালাদ থাকে, বড়া থাকে, কিন্তু সবসময় এগুলো থাকে না, কিন্তু মাঝে মাঝে থাকে। কিন্তু রাইসটা কি কমন। তো আমাদের বুঝতে হবে যে অথরিটেটিভ মানে কি, আমি যা প্রচার করছি সেটা সাধু, গুরু, বৈষ্ণব আজ্ঞা অনুসারে যেন আমি প্রচার করি, তাহলে বক্তটা কি ইস্কনে থাকবে। না হয় ওরা ওই সপ্তাহে এটা দেখাইছিলেন, এই সপ্তাহে আর একটা কিছু দেখেন না। এবার আমি তো এবার ইন্টারনেট কাটতে আমি পাগল হয়ে যাবো, কোনটা দেখাবো, এটা দেখাবো না এটা দেখাবো, এটাতে মানে ব্যস্ত রাখতে হবে তাদেরকে, ঠিক না? তো এভাবে সার্চ করতে করতে দেখা যাবে যে মেইন ট্র্যাক থেকে হারিয়ে যাবে। তো প্রথম আমাদের মনে রাখা হবে, আমি যে ফিলোসফি বলতে চাইছি এটা হচ্ছে প্লিজিং ওয়ে, অর্থাৎ সন্তুষ্টিকরণ ভাবে কঠিন কথাগুলো হেসে হেসে বলতে হবে। আর দ্বিতীয় বিষয়টা কি করতে হবে, অথরিটেটিভ, সেটা সাধু, গুরু, শাস্ত্র মতে আমাকে বলতে হবে। আমি নিজে থেকে কিছু উৎপাদন করে কিছু বলবো না, যা বলবো তা আমাদের শিল প্রপাত হবে, আমাদের প্রতিষ্ঠাতা আচার্য, আমাদের কি শিক্ষা গুরু। তো আমরা এত সৌভাগ্যবান যে ওনার শিক্ষাগুলো আমরা প্রাপ্ত হচ্ছি, কিন্তু ওনার জ্ঞানগুলো বোঝার মতো আমাদের ব্রেনটা এত নাই। আমার তো স্টুডেন্ট লাইফে আমাদের মতো করে আবার সেট আপ করেছে কে, রাধেশ্যাম প্রভু। হ্যাঁ, এত সিস্টেম এভাবে ব্যবহার করে কেউ যদি এই কোর্সগুলো, ক্যাম্পগুলো করে,
ইজিলি শিলা প্রভুপাদকে কি বুঝতে পারবে, প্রভুপাদের শিক্ষাকে গ্রহণ করার শক্তি লাভ করবে। তো ইবিজি এসেন্স অফ ভগবদ গীতা বুকস আর বেস্ট অন শিলা প্রভুপাদ বুকস। এটা নতুন কিছু নয়, শিলা প্রভুপাদের শিক্ষাগুলোকে শুধুমাত্র কি করেছে, সিস্টেমেটিক ভাবে আমাদের কাছে উপস্থাপন করেছে। টিচিং ভগবদ গীতা কনসেপ্ট উইথ কি শ্রীমদ ভাগবতম ফার্স্ট টাইম। শ্লোক দিচ্ছে গীতার, কিন্তু কি ওটা গল্প আকার নিয়ে যাচ্ছে কোথায়, ভাগবতমে। যেমন দেহে নস্মিন যেটা এই শ্লোক দেওয়া হচ্ছে, হ্যাঁ, এক দেহ থেকে আর দেহে দেহান্তরিত হচ্ছে, এটা প্রমাণ কি, ভরত মহারাজ হচ্ছে প্রমাণ। গীতার সূত্র আর ভাগবত হচ্ছে বিস্তারিত। এভাবে প্রত্যেকটা চ্যাপ্টারে দেখবে শ্লোক দেওয়া হচ্ছে গীতার, কিন্তু টেনে নেওয়া হচ্ছে বিভিন্ন ধরনের কি ভাগবতের বিভিন্ন কাহিনীগুলো উপস্থাপন করা হচ্ছে। তো এইভাবে with some scientific facts, relating the same. তো মেইন জিনিসটা কিন্তু কি থাকছে না, বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে সেটা কি করা হচ্ছে, উপস্থাপন করা হচ্ছে। তো আপনারা যদি ডিপলি দেখেন যে রাধেশ্যাম বাবুর বইগুলো কত সুন্দর, ইউথদের জন্য অন্তপক্ষে আমি বলবো, কোর্সগুলো বলেন, ক্যাম্পগুলো বলেন, অতুলনীয়। এবং সারা বিষয়টা কি বিপ্লব সূচনা করছে, হ্যাঁ, এবং উনি ওই জায়গাতে মানে নতুন নতুন কি যাচ্ছে আপডেটেড। আগে হচ্ছে 6 সেশন চলছে, এখন আবার গেম শুরু করেছে না, তারপর রয়্যাল স্লেট, কত ধরনের নতুন নতুন পদ্ধতি উনি প্রচারের। হ্যাঁ, তো এগুলো আমরা অলরেডি পাচ্ছি। আগামী মে মাসে উনি কি আসার একটা শিডিউল দিয়েছে 5 দিনের। তো আমরা চেষ্টা করবো আমাদের 3 দিনের একটা ক্যাম্প হবে কোথায়, পুনরুদ্ধামে। হ্যাঁ, যারা আগ্রহী জয়েন করতে পারবেন। তো আরেকটা হচ্ছে কম্প্যাশন। কম্প্যাশন মানে কি, করুণা। টু ইমপ্লিমেন্ট দ্য ডিসিপ্লিন উই অলসো নিড লাভ এন্ড কেয়ার। কম্বিনেশন ইজ ভেরি পাওয়ারফুল। লালয়েত পঞ্চবর্ষানি তারয়েত দশবর্ষানি। 5 বছর পর্যন্ত কি করতে হবে, লালন পালন। চাণক্য পণ্ডিতের শ্লোক আছে লালয়েত পঞ্চবর্ষানি, প্রথম 5 বছর কি করতে হবে, লালন পালন। তারয়েত 10 বছর, পরবর্তী 10 বছর কি করতে হবে, শাসন। কাদের বয়স 5 বছর হয়ে গেছে ইসকনে, কাদের বয়স ইসকনে 5 বছর হয়ে গেছে, অনেক। কারা 5 বছরের নিচে আছেন, অনেক। কিন্তু এখানে রাধেশ্যাম বলছেন ফার্স্ট ইয়ার অ্যাপ্রিশিয়েট হোয়াট এভার গুড দে ডু। কারা ফার্স্ট ইয়ার আছে এখানে, অনার্স ফার্স্ট ইয়ার, হাত তোলেন। ফার্স্ট ইয়ার থেকে নিচে কারা আছেন, ফার্স্ট ইয়ার এবং ফার্স্ট ইয়ার নিচে, ঠিক আছে। ওদের একটু কি দিতে হবে, আদর ভালোবাসা বেশি দিতে হবে। যদি একবার পরিণাম করে, এক মাস জব করে, বলতে পারবো বাহ তুমি খুব ভালো কি করেছো। 5 বছর যাওয়ার যে 5 বছর যাওয়ার কে আছে, হাত তুলতে আবার। 5 বছর যাওয়ার রবিনও আছে। রবিন, তুমি ভালো সাইড মালা জব করছো, ঠিক আছে, কথাটা ঠিক আছে, হ্যাঁ, ঠিক নেই। তখন কি বলতে হবে, হ্যাঁ, তখন তারণ করতে হবে। হ্যাঁ, প্রভুপাদ একটা রাতের সদাদেব একটা ভিডিও ক্লিপ দিছে, মানে ভিডিও না, অডিও ক্লিপ। সকালবেলা ঘুম থেকে ওঠা, ওক আপ রাস্কেল, ওক আপ, হ্যাঁ, মানে এটা করা পাওয়ারফুল। হ্যাঁ, ঘুম থেকে উঠতে বলছে কি বলে, রাস্কেল, উঠো উঠো, রাস্কেল উঠো। হ্যাঁ, মানে আর সহজ ভাবে কি বলছে না, কথা বলছে না। তো অনেক সময় প্রথম একটু মিষ্টি মিষ্টি কথা থাকে, কিন্তু যত দিন যায় ওরা আগের মতো আমাদের সাথে কি করে না, হ্যাঁ, কথা বলে না। এখন অনেক রেগে কথা বলে। তো সেকেন্ড এন্ড থার্ড ইয়ার হচ্ছে ডিসিপ্লিন লাইফ। এখানে আবার প্রভুপাদ সেই ভাগবতমের পাঠটা বলছেন, উইথাউট বিং সেলফ কন্ট্রোল, উইথাউট বিং ডিসিপ্লিন and without being fully obedient, no one can become successful in following the instruction of its spiritual master, and without doing so no one is able to go back to Godhead. কেউ যদি নিয়ন্ত্রিত না, যে ডিসিপ্লিন মানে শৃঙ্খলাবদ্ধ না, যে পুরোপুরি বা কি না বাধ্য না, হ্যাঁ, সে কখনো জীবনে কি করতে পারে না, সফল হতে পারবে না গুরুদেবের আদেশ পালনে। এবং এইগুলো যদি না করে তাহলে কিভাবে সে ভগবানের কাছে ফিরে যাবে,
তাহলে প্রত্যাশা করে শিলা প্রভাত পার্বতী লিখছেন, প্রত্যাশা করছে কি প্রত্যেকটা ভক্তকে কি করতে হবে? সেলফ কন্ট্রোল। সেলফ কন্ট্রোল মানে কি? আত্মনিয়ন্ত্রিত, ইন্দ্রিয়গুলো যেন সংযম থাকে, হ্যাঁ, ইন্দ্রিয়গুলো যেন নিয়ন্ত্রণের মধ্যে থাকে। আর কি? ডিসিপ্লিন। ডিসিপ্লিন মানে কি? এটা ঘুমার ডিসিপ্লিন থাকবে, খাওয়ার ডিসিপ্লিন থাকবে, হ্যাঁ, কথা বলার ডিসিপ্লিন থাকবে। যেভাবে শ্রীমদ ভগবদ গীতা বলা হয়েছে, যুক্ত আহার বিহারস্য যুক্ত চেষ্টস্য কর্মসু। ঠিক টাইমে ঘুমা, ঠিক টাইমে ঘুম থেকে ওঠা, ঠিক টাইমে পড়াশোনা করা, ঠিক টাইম, মানে সব কিছু ডিসিপ্লিনে চলবে। তারপর কি? ফুললি অবিডিয়েন্ট, আমাকে বাধ্য হতে হবে। আমরা কেউ এখানে স্বাধীন হতে চাইলেও হতে পারবো না, আমরা বাধ্য হতে হবে মায়া, না হয় কি কৃষ্ণ এবং কৃষ্ণের প্রতিনিধি বর্গের। আমাদের বাধ্য হতেই হবে। এই জগতে এমন কোন ব্যক্তি পাওয়া যাবে না যে পরিপূর্ণভাবে কি স্বাধীন। যদি বলবেন রাষ্ট্রনেতা, রাষ্ট্রের যে প্রধান সে স্বাধীন, সেও স্বাধীন না, সে আরো বেশি কি। আপনি ইচ্ছা করলে এখন নিউ মার্কেট থেকে শুরু করে সব জায়গায় একা একা ঘুরে বেড়াতে পারবেন, কিন্তু রাষ্ট্রপ্রধান একা একা এসে ঘুরে পারবে? তাহলে উনি আপনার থেকে আরো বেশি অধীন না, ঠিক কিনা? অধীন। তো এই জগতে কেউ স্বাধীন না, কিন্তু যখন আমরা স্বাধীনতার অপব্যবহার করব না, আমি যখন বাধ্য হব, তখন আমাদের যে বন্ধনগুলো আছে আস্তে আস্তে কি হয়ে যাবে? মুক্ত হয়ে যাবে। যেভাবে যে ষাঁড়টা বা গরুটা বেশি ডিস্টার্ব করে, সেই গরুটা কি থাকে প্রথমে গলায় দেয়, দেখা যায় আরো দুষ্টমি বাড়ি যাচ্ছে, এরপর কোথায় দেয়? নাকে। দেখছেন? বিশেষ করে ষাঁড়গুলো যারা অনেক মোটা, এমন মাথা দিয়ে এমন দেওয়া চায়, ওগুলোকে আরো বেশি কি দেয়। তারপরে যখন আরো বেশি করে, তখন এইদিকে একটা ধরে, এইদিকে আরেকটা ধরে, দেখেছেন? আর যে গাভীর যে গরুটা বা যে ষাঁড়টা ঠিক মানে আর কারো ক্ষেত্রে অনিষ্ট করে না, তো যেখানে গাছগুলো খেতে হবে খেয়ে আসে, একদম সুন্দর শান্তভাবে আসে, ওর গলার দড়ি দেওয়ার দরকার আছে? তো যত আমরা এই স্বাধীনতা অপব্যবহার করবো, তত মায়া আমাদের তত বেশি কি করবে। মনে করেন 1 মাস পর্যন্ত ইন্ডিয়া যাওয়া বন্ধ, ঠিক না? এটা কখন পর্যন্ত? এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত। এপ্রিলের পরে যখন হবে, শেষ হবে 15 তারিখের পর থেকে এপ্রিলের আর বাদ বাকি সময় থাকবে। কারা কারা এখন রাজি, মানে পারবেন, ইচ্ছা করলে আপনি ইন্ডিয়া যেতে পারেন? কার কার সুযোগ আছে সেটা বুঝতে পারেন? মনে এপ্রিলের 15 তারিখ থেকে 30 তারিখের মধ্যে একটা সুযোগ আছে ইন্ডিয়া যাওয়ার। কারা কারা যেতে পারেন? হ্যাঁ, বুঝতে পারছেন না? পারছেন না? মনে করেন আমার ইচ্ছা হচ্ছে আমি কোথায় ইন্ডিয়া যাব, কার কার এই ইচ্ছাটা বাস্তবায়ন করার সুযোগ আছে? 15 তারিখে এপ্রিলের 15 থেকে 30 তারিখ অবধি আমি ইন্ডিয়া যাব, হাত তুলুন তো। হ্যাঁ, নিষেধাজ্ঞা উঠে গেছে, নিষেধাজ্ঞা উঠে গেছে, আপনি ইন্ডিয়া যেতে পারেন। কারা কারা যেতে পারেন? পাসপোর্ট আছে? কার কার পাসপোর্ট আছে? কার কার টাকা আছে? যেমন আমি যদি চাই যে 15 তারিখ থেকে 30 তারিখে যাবো, যেতে পারবো কি পারবো না? পারবো। আমাদের মহারাজারা যদি চাই যে আমি এখন কি এই মাস আগামী মাস আমি আমেরিকা যাবো, যেতে পারবো কি পারবো না? আমরা যদি বলি যে না আমি যেতে চাই, যেতে পারবো? কারণ আমাদের জন্য কি আছে? রেস্ট্রিকশন আছে। আবার আমাদের মহারাজারা যদি চাই যে না আমি এখানে কি এই পৃথিবীতে আর কত প্রচার করবো এবং সর্বে গিয়ে প্রচার করবো, যেতে পারবে না? তুমি যেতে পারবে? যে যতটুকু বাধ্য হবে ততটুকু সুযোগ তত বেশি কি হয়ে যাবে? ওপেন হয়ে যাবে। বুঝতে পারছেন? যে যত বেশি বাধ্য হবে গুরু কৃষ্ণ বৈষ্ণবদের, তত বেশি তার কি স্বাধীনতার দরজা। অ্যাকচুয়াল স্বাধীনতা মানে কি? ডিপেন্ড অন কৃষ্ণ। যে কৃষ্ণের অধীনতা স্বীকার করবে তত বেশি কি হবে? স্বাধীন। বুঝতে পারছেন আমার কথা? তো সেজন্য 3টা জিনিস আমাদের ইম্পর্টেন্ট মনে রাখতে হবে। সেলফ কন্ট্রোল মানে কি? আত্মনিয়ন্ত্রিত। আর দ্বিতীয় হচ্ছে ডিসিপ্লিন, তৃতীয় হচ্ছে অবিডিয়েন্ট। এই 3টা জিনিস আমাদের থাকতে হবে। মোর অ্যাসপেক্ট অফ ট্রেনিং।
আনকম্প্রোমাইজিং মর্নিং প্রোগ্রাম, সাধনা কার্ড, অ্যাকাউন্টেবিলিটি। তো আমাদের যে বডি সোল, যেটা কি মিরর রিপোর্ট, এটা প্রতি সপ্তাহে বেসিস, মাসিক বেসিস আমাদেরকে সেন্ট্রাল ভয়েসে কি করতে হবে, আমাদের পাঠাতে হবে। প্রথম আমাদের আমি যে এডুকেশন ট্রেনিং যে লাভ করছি তার প্রথম সত্য হচ্ছে এই অ্যাকাউন্টেবিলিটি ঠিক রাখা, আমার সাধনা বডি সোল ঠিক রাখা। কারণ এটার উপর বেস করে অন্য শিক্ষাগুলো কাজ করবে। যদি সাধনা ঠিক থাকবে না, অন্য কোনো শিক্ষা কোনো কার্যকরী লাভ করবে না। সেজন্য প্রথম ট্রেনিং এ ভেরিয়াস অ্যাসপেক্ট, কুকিং, ক্লিনিং। কারা কারা রান্না করতে জানে? হাত তোলেন ভালো করে। তো আমাদের অনেক রাঁধুনি দরকার না? তারপর ক্লিনিং, কারা পরিষ্কার করতে পছন্দ করেন? গোস ক্যাম্প আমাদের হবে কিন্তু আমরা পরিষ্কার করতে জানি না, তাহলে কেমন হবে? প্লেয়িং ইনস্ট্রুমেন্ট, কারা মৃদঙ্গ বাজাতে জানেন? তো এখন সময় আছে, আমাদের মৃদঙ্গ আস্তে আস্তে কি করতে হবে, শিখতে হবে। হারমোনিয়াম দুই একটা শো শিখে রাখতে হবে। হঠাৎ এমন একটা জায়গায় গেলাম, হারমোনিয়ামটা আমাকে ধরিয়ে দিল, আপনি গান বল, তখন বলবো যে হ্যাঁ আমি জানি না, তাহলে ওইটা বললে কেমন হবে? আমাদের মান সম্মান বাঁচানোর জন্য একটা দুটো শো কি শিখে রাখতে হবে। তারপর টেকিং কেয়ার অফ ডিপার্টমেন্ট, এক একটা ডিপার্টমেন্ট কি করা, যে আপনাদের অলরেডি দায়িত্ব পেয়ে গেছেন না, বয়সে যারা থাকে তারা ছোট ছোট টুকটুক কি ওসি, আইসি, কি বিসি, ঠিক আছে না, কুকিং ইনচার্জ, প্রিচিং ইনচার্জ, কত কিছু কি দেওয়া হয়েছে। তারপর